নমস্কার। দয়া করে বিষয়টা কেউ আমাকে বুঝিয়ে দিন। এটা হলো আমাদের চট্টগ্রামের কোনো একটা জায়গায় পূজায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের আয়োজন করা হয়েছে। তো এখানে যাদেরকে নাচানাচি করতে দেখছেন তাদেরকে গীতা পাঠ চলাকালীন সময়ে কাউকে দেখা যায়নি। গীতা পাঠ শেষ হতেই তারা কোথা থেকে এসে গীতা পাঠককে বলছে এমন এমন গান করার জন্য তারা নাচানাচি করবে। দেখুন বিষয়টা, এতক্ষণ গীতা পাঠ চলাকালীন সময়ে কেউ ছিল না, কয়েকজন ছাড়া। আর এখন নাচানাচি করার জন্য সবাই উপস্থিত, আরও বলছে এমন এমন গান করেন। আপনারা বলতে পারেন একটু আনন্দ করা হচ্ছে, বিষয়টা তো এমন হচ্ছে তাহলে এতক্ষণ গীতাপাঠ চলাকালীন সময়ে কষ্ট হয়েছে, সেজন্য শেষের দিকে আনন্দ করছে। এতই যদি আনন্দ করার ইচ্ছে হয় তাহলে গীতাপাঠ দিল কেন? ওয়াজ মাহফিলের শেষে তো নাচানাচি করতে কখনো দেখিনি। এখানে যত ভক্ত নাচানাচি করছে তাদের মধ্যে কয়জন বলতে পারবে? তারা তো নিশ্চয়ই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছে। মাটি দিয়ে মূর্তি বানিয়ে তুমি সেটাকে পূজা করো কেন? ভগবান তোমাকে বানাইছে নাকি তুমি ভগবানকে বানাও? আর পাথরের উপর জল ঢেলে পূজা করো কেন? তাছাড়াও শ্রীকৃষ্ণ এবং শিবলিঙ্গ নিয়ে যত সব খারাপ কথা বলে, কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? এইখানে যত ভক্ত আছে। সনাতনীদের শাস্ত্রজ্ঞান যুক্তি বুদ্ধি না থাকার কারণে আজ সনাতনের বেহাল অবস্থা। এই একটি গীতা পাঠে হচ্ছে তা নয়, প্রত্যেকটি গীতা পাঠে এই অবস্থা। শেষের দিকে নাচার জন্য চলে আসে। আজকাল সাত্ত্বিকভাবে একটা পূজাও করা হয় না। দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না। দেখুন, আপনারা আজ স্বাস্থ্যজ্ঞানের বাইরে যা কিছু করে যাচ্ছেন নাচানাচি, আপনারা পরবর্তী প্রজন্ম এগুলো দেখে শিখছে। আপনাদের সময়ে সনাতনের এই অবস্থা, আর আপনার ভবিষ্যৎ প্রজন্মের সময় কী অবস্থা হবে একবার ভেবে দেখুন। আপনাদের কাছ থেকেই শিখে নিচ্ছে কিভাবে দেবী নয় মূর্তি পূজাকে মাধ্যম করে কিভাবে নাচানাচি করতে হয়, ভেবে দেখবেন। আর আমার কথায় খারাপ লাগলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। নমস্কার।